হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। খুব শীঘ্রই এসএলএসটি পরীক্ষা হতে চলেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে সপ্তম এসএলএসটি হতে চলেছে এবং এ বিষয়ে গত 28শে জানুয়ারি একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। প্রাইমারি লেভেল, উচ্চ প্রাথমিক লেভেল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য সপ্তম এসএলএসটির মাধ্যমে 1729 পদে নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু যথারীতি প্রশ্ন উঠছে। দেখুন, যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমি শেয়ার করেছি, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তবে এই মাদ্রাসার নিয়োগে বা নেগেটিভ মার্কিং থাকছে এমনটাই কিন্তু উঠে আসছে বিভিন্ন মহল থেকে, এবং সেখানে বলা হচ্ছে যে এই নেগেটিভ মার্কিং নিয়ে কিন্তু যথারীতি চাকরি প্রার্থীরা অসন্তুষ্ট, কারণ তাদের দাবি যে এই লেভেলের কোনো পরীক্ষা এনসিটি এর নিয়ম অনুযায়ী কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কথা নেই। কিন্তু অথচ এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তাদের দাবি যে তারা যখন গেজেট বা নোটিফিকেশন প্রকাশ করেছিল সেখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কথা উল্লেখ ছিল। সেখানেই একটা অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে চাকরি প্রার্থীদের মধ্যে। চলুন এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেই কি বলা হয়েছে। দেখুন, চাকরি প্রার্থীদের যে বক্তব্য, রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পদ্ধতি বা সর্বভারতীয় সমতুল্য কোনো পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং নেই। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের গাইডলাইনেও টেটে নেগেটিভ মার্কিং না রাখার কথা বলা আছে। সে জায়গায় কমিশন জানাচ্ছে যে দুটি ভুল উত্তরে কেটে নেওয়া হবে। 1 নম্বর, প্রার্থীদের অভিযোগ এই বিধি সম্পূর্ণভাবে এনসিটির নিয়ম বিরুদ্ধ। মাদ্রাসা শিক্ষা দপ্তর ও মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তারা নেগেটিভ মার্কিং নিয়ে যে যুক্তি দিয়েছেন, সেখানে এক কর্তা বলেন, অন্য কোনো পরীক্ষায় এমন বিধি আছে কিনা জানি না, তবে গত বছর আমাদের যে নতুন বিধি তৈরি হয়েছিল তাতে নেগেটিভ মার্কিংয়ের কথা রয়েছে। আবার কমিশনের এক কর্তার বক্তব্য, পরীক্ষা পদ্ধতি বদলানো হয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা হবে। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই ভুল উত্তর নেগেটিভ মার্কিং আছে, আর এই নিয়ম তো সব আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। আপত্তিটা কোথায়? তবে এ নিয়ে বিকাশ ভবনের এক কর্তা জানান যে 1729টি যে পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে 2,34,000 আবেদন জমা পড়েছে। বাছাইয়ের সুবিধার জন্যই নেগেটিভ মার্কিং চালু হচ্ছে। বিষয়বস্তু হলো যে এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিংয়ের উল্লেখ ছিল না বা মার্কিং ছিল না। সেখানেই যে নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ হতে চলেছে সেখানে নেগেটিভ মার্কিংটা যথারীতিভাবে চাকরি প্রার্থীদের একটা অসন্তোষের জায়গা তৈরি করবে, কারণ এইরকম পদ্ধতি আগে এই লেভেলের পরীক্ষায় কিন্তু ফেস করেননি কোনো চাকরি প্রার্থীরা। তো সুতরাং ভিউয়ার্স, দেখার পালা পরবর্তীতে মাদ্রাসা সার্ভিস কমিশন এই বিষয়টি নিয়ে কীরূপ বিজ্ঞপ্তি দেয় বা কী চিন্তাভাবনা করছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটির সঙ্গে এভাবে জুড়ে থাকুন। ধন্যবাদ।